নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আপনাদের মিঠুর রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখলেই খেতে মন যাবে। এটা বড় বা ছোট সকলেরই ভালো লাগবে। বাদাম পাটালি বা গুড় বাদাম। গুড় বাদামের জন্য 500 বাদাম নিয়েছি। এগুলো আমি অল্প রোস্ট করে নিচ্ছি। পাঁচশো বাদামকে আমি রোস্ট করে নিয়েছি। বাদামটা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, সব বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার প্লাস্টিকের মধ্যে কিছুটা করে বাদাম নিয়ে বেলনাতে করে হালকা ভেঙে নিতে হবে। 500 গ্রাম বাদাম, তার জন্য আমি 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। গুড়টা আমি ভেঙে নিচ্ছি। এখন আমি স্ল্যাবের ওপর একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। গুড়ের মধ্যে সামান্য জল নিয়ে গুড়ের পাকটা করে নিতে হবে। গুড়টা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গলে যায়। গুড়টা গলে গিয়েছে। এবার ভালো করে অল্প ফুটিয়ে নিচ্ছি। বাটিতে একটু জল নিয়ে গুড়ের পাকটা দেখে নিতে হবে। দেখুন, পাকটা হয়নি। পাকটা এমন হবে, চিটচিটে ভাগটা যেমন বেশি থাকে। 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এলাচ গুঁড়োটা আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেখুন, আবার ওইভাবে দেখে নিচ্ছি গুড়ের পাকটা হয়েছে কিনা। দেখুন, গুড়ের পাকটা হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে। দেখুন, এইবার আমি বাদামগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি গুড়ের সঙ্গে। দেখুন, এইভাবে দিয়ে দেবেন। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়াতে খুব সুন্দর খাস্তা মুচমুচে বাদাম গুড়টা হবে। দেখুন, বেকিং পাউডারটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এইবার স্ল্যাবের উপর এটা ঢেলে দিচ্ছি। এরপর একটা প্লাস্টিক নিয়ে এর উপর বেলনা দিয়ে আমি বেলে নেব। প্লাস্টিকটা আমি উঠিয়ে নিচ্ছি। নরম থাকতে আগে থেকে কেটে নিয়েছিলাম, ক্যামেরাতে উঠেনি। আগে থেকে কেটে নিলে তাহলে সুবিধে হয়, পরে কাটা যায় না, শক্ত হয়ে যায় সেই কারণে। এবার একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি।
দেখুন গুড় বাদামটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে এই গুড় বাদামটা বানিয়ে নিতে পারবেন। প্রতিবারের মতো একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। নমস্কার।